কপালে তাই হবে মোর কহে বলু তব দাসে যা হয় হবে যা হয় হবে যা হয় হবে যা হয় হবে মোর কপালে যা আছে তাই 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 মধুর লাগে আমি যাব মোর কপালে যা আছে তাই মধুর লাগে আমি যাব মোর কপালে যা হবে ওগো বুড়িমা ওগো বুড়িমা ভাগ্যের লিখন তো আর কেউ খণ্ডন করতে পারে না আমি আমার প্রাণবধূর কাছে যাব আমাকে তোরা নিয়ে যাবি ওরে সখী আজ পূজারিনী সাজে নয় তোরা আজ আমায় অভিসারিকার সাজে সাজিয়ে দে 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 সাজায়ে দে আমায় সাজায়ে দে গো সাজায়ে দে গো সাজায়ে দে 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 আমার সাজায়ে দে আমায় সাজায়ে দে গো ললিতা সাজায়ে দে 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 আমায় সাজায়ে দে সাজায়ে দে গো 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 দে দে আমায় সাজায়ে দে দে আমায় সাজায়ে দে দে আমায় সাজায়ে দে তাই আজ সকল সখী মিলে রাধারানীকে মনের মতো করে সাজাচ্ছে ললিতা উল্লাসে অমনি সুবর্ণের চিরুনি আনি চিরুনি আনে মনসাধে আচরিল কোন সাদে আচরিল বিশাখা কবরী বাঁধে কবরী বাঁধে করি নানা হার ছাদে চলে সারি সারি দিল কত ফুল সারি সারি দিল কত যত আভরণ
সতী ছিল রঙ্গ দেবী পরাইল পরাইল ইন্দুরেখা পরায়ণ ইন্দুরেখা পরায়ণ গোবিন্দ দাস অভিলাষী অভিলাষী হইতে রাধার দাসী রাধার দাসে তবহি মনোরথ সকল সখী মিলে রাধারানীকে আজ মনের মতো করে সাজালো সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে আর বসিয়া মন্দির মাঝে বসিয়া মন্দির মাঝে আর বসিয়া মন্দির মাঝে মদন মোহিতে যতন করিয়া মদন মোহিতে যতন করিয়া মদন মোহিতে যতন করিয়া মদন মোহিতে যতন করিয়া করিলা রায়ক সাদে আর করিয়া রায় সাজে করিলা রায়ক সাদে আর করিয়া রায় সাজে বড়িমা বলছে ওগো রায় এবার নে পূজার উপাচার সামগ্রী সব ডালাতে সাজিয়ে নিয়ে আচ্ছা সূর্য পূজায় কি কি নিতে হয় কি কি লাগে তুই জানিস তো তাহলে শোন চিনি ফেনি কলা মাখন রসলা চিনি ফেনি কলা মাখন রসনা চিনি ফেনি কলা মাখন আর রসলা চিনি ফেনি কলা মাখন রসনা রেউড়ি কদম্ব তিলা আর দেউড়ি কদম্ব তীরা রেউড়ি কদম্ব তিলা আর রেউড়ি কদম্ব তীরা পুরি পোয়া খাজা পেড়া সরে ভাজা রাধিকা করিয়াছিলা আজ পুরি পাওয়া ভালো বেড়া সর মজা রাধিকা করিয়াছিল পুরি পোয়া খাজা পেড়া সরে ভাজা রাধিকা করিয়াছিলা পুরি পাওয়া ভালো 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 মজা রাধিকা করিয়াছিল আর কি কি নিতে হয় শোন অমৃত কেলিকা দিছিলা ডুকা অমৃত কেলিকা আদু সোলা ডোকা অমৃত কেলিকা দিছিলা আরে ডুকা অমৃত কেলিকা আদু সোলা ডোকা সকিদ মুগদ ছুরি কুণ্ড ফুলের ধুরে সকিদ মুগদ ছুরি কুণ্ড ফুলের ধুরে দেবতা পূজনে করিয়া যতনে মিছেরি সকরা কেরি দেবতা পূজনে করিয়া যতনে মিছেরি সকরা কেরি সকলে সখী মিলে পূজার উপাচার সামগ্রী ডালাতে সাজাচ্ছে যত্ন করে আর কোন কোন দ্রব্য নিচ্ছে অগর চন্দ্রন ভরিল ভজন অগর চন্দন ভরিল ভজন অগর চন্দ্রন ভরিল ভজন আরে অগর চন্দন ভরিল ভজন সুগন্ধি ফুলের মালা সুগন্ধ ফুলের মালা সুগন্ধি ফুলের মালা সুগন্ধ ফুলের মালা দেবতা পূজনে করিয়া যতনে মিছেরি সকরে খেরি দেবতা পূজনে করিয়া যতনে মিছেরি সকরে খেরি সকলে
সকলে সখী মিলে সূর্য পূজার উপাচার সামগ্রী যত্ন করে সাজিয়ে রাখলো। এবারে সকলে চলেছে সূর্য মণ্ডপে। কেমন করে যাচ্ছে? বৃষভানু নন্দিনী রমণীর শিরোমণি, আর বিশোভন নন্দিনী রমণীর শিরোমণি, বৃষভানু নন্দিনী রমণীর শিরোমণি, আর বিশোভন নন্দিনী রমণীর শিরোমণি, নব নব রঙ্গিনী সঙ্গ, ওরে নব নব রঙ্গিনী সঙ্গ, নব নব রঙ্গিনী সঙ্গ, ওরে নব নব রঙ্গিনী সঙ্গ, চলিল সে বৃন্দাবনে প্রাণবধূ দর্শনে, চলিল সে বৃন্দাবনে কারবধূ দর্শনে, চলিল সে বৃন্দাবনে প্রাণবধূ দর্শনে, চলিল সে বৃন্দাবনে কারবধূ দর্শনে, রসভারে রগমগ অঙ্গ, ওরে রস ভরে জগমগ রঙ্গ, রসভারে রগমগ অঙ্গ, ওরে রস ভরে জগমগ রঙ্গ, আর হেলে দুলে চলিছে, হেলে দুলে চলেছে, হেলে দুলে চলিছে, হেলে দুলে চলেছে, সখী সনে রাধারানী হেলে দুলে চলিছে, 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 বৃষভানু সুতা রাধারানী শ্যাম গরবে গরবিনী চলেছে শ্যাম দর্শনে। চলেছেন কেমন ভাবে? আজ চলে চলে রে চলে রাধা বিনোদিনী, আই চলে চলে রে চলে রাধা বিনোদিনী, চলে চলে রে চলে রাধা বিনোদিনী, আর চলে চলে রে চলে রাধা বিনোদিনী, সূর্য পূজায় চলে রায় গরবিনী, আজ সূর্য পূজায় চলে রায় গরবিনী, সূর্য পূজায় চলে রায় গরবিনী, ও চলে যা ও রাধা রাধে কত গরব করে চলে যা চলে চলে রে চলে রাধা বিনোদিনী, আই চলে চলে রে চলে রাধা বিনোদিনী, চলে চলে রে চলে রাধা বিনোদিনী, আজ চলে চলে রে চলে রাধা বিনোদিনী, এই দাঁড়াও। কুটিলা সকলকে ধমক দিয়ে বলছে দাঁড়াও, আমি তোমাদের সকলের আগে যাব। কুটিলা সবার আগে পিছে রাধা রানী, আজ কুটিলা সবার আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী, আজ কুটিলা সবার আগে পিছে রাধা রানী, ফল মূল লইয়া চলে গাতে গোবিনী, আজ ফল মূল লইয়া বনে যাতে গো গোপিনী, ফল মূল লইয়া চলে যাতে গো গোপিনী, চলে চলে রে চলে রাধা বিনোদিনী, আজ চলে চলে রে চলে রাধা বিনোদিনী, কুটিলা চলো এ পথে ইতি উতি
বলছে, ওগো শোনো, তোমাদের সাথে তো কোনোদিন আসিনি, তোমাদের সাথে এসে আমার বড় ভালো লাগছে জানো। কাননে কাননে কত রকমের বাহারি ফুলের শোভা, ফুলের মিষ্টি গন্ধ মন প্রাণকে আন্দোলিত করে তুলেছে। বনের কোকিল বৃক্ষ শাখে বসে পঞ্চম তানে গান গাইছে। আচ্ছা, এই পঞ্চম তান কাকে বলে বা পঞ্চম তান কি কি কারোর জানা আছে? পঞ্চম তান কাকে বলে কেউ জানেন? জানেন না? তাহলে বলছি শুনুন। পঞ্চম তান হলো প্রতি জীবদেহে যে পঞ্চবায়ুর সম্মিলিত সুরের প্রকাশ, তাকেই আমরা পঞ্চম তান বলে থাকি। আর এই পঞ্চম তান কি কি? পান পান সমান সমান উদ্যান ব্যান বচা সমবায়েন জায়তে পঞ্চম অপান সমান উদান আর ব্যান, এই হলো পঞ্চবায়ু। এই পঞ্চবায়ুর যে সম্মিলিত সুরের প্রকাশ, তাকেই আমরা পঞ্চম তান বলে থাকছি। আজ বৃন্দাবনে এসে জটিলা আর কুটিলা রাধারানীকে বলছে, আচ্ছা এত সুন্দর বৃন্দাবন কে নির্মাণ করেছে বলতে পারো? এহেন সুন্দর বন কে বানিল মিল রাধে, কে বানিল মিল। এহন সুন্দর বন কে বানিল মিল রাধে, কে বানিল মিল। এহেন সুন্দর বন কে বানিল মিল রাধে, কে বানিল মিল। এহেন সুন্দর বন কে বানিল মিল রাধে, কে বানিল মিল। কোথায় বসতি তার, আর কোথায় বসতি রা, কোথায় বসতি তার, আর কোথায় বসতি রা। জানো যদি বলো রাধে, জানো যদি বলো। আর কোথায় বসতি রা, জানো যদি বলো রাধে, জানো যদি বলো। এমন বৃন্দাবন কি গড়েছে, এমন বৃন্দাবন কে গড়েছে, এমন বৃন্দাবন কি গড়েছে। এমন বৃন্দাবন কে গড়েছে। শোভায় আমার মন ভরেছে, এমন বৃন্দাবন কি গড়েছে। আর সবাই আমার মন ভরেছে, এমন বৃন্দাবন কে গড়েছে। রাধারানী ভাবছে, ননদী কুটিলা যখন এতক্ষণ কোনো কথা বলেনি, আর এখন যখন কথা বলছে, আমি আমার ননদীর কুটিলার কথার উত্তর দেব। এমন ভাবে উত্তর দেব যাতে আমার কৃষ্ণকে বোঝায় আর আমার ননদী অন্য কিছু বোঝে। রাধারানী বলছে, শোনো ননদী, কেবা নিরমিল বন তাহা নাহি জানি, সর্বঠাই বিরাজ সে এই মাত্র জানি। এই বৃন্দাবন কে নির্মাণ করেছে তা বলতে পারবো না,
তবে সেই বৃন্দাবনের সর্বস্থানে বিরাজ করে। তাকে দেখতে কেমন জানো? অপরূপ রূপতার ভুবন মোহ, সেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। কুটিল বলছে, ও বৌঠান, তুমি কার কথা বলছো গো? শুনে মনে হচ্ছে কোনো অপদেবতা। রাধারানী বলছে, শোনো ননদী, তাকে যে যেমন ভাবে সে তেমন ভাবেই তার কাছে ধরা দেয়। কুটিল বলছে, বৌঠান, আমি যে তাকে অপদেবতা ভেবেছি, তাহলে আমার কি হবে? কুটিলা ভয় পেয়েছে। নিজের ছায়াকে দেখে কুটিলা এখনো ভয় পেয়ে রাধারানীর কর ধরে বলছে, ওই ছন্ন বচন শুনি ধরিয়া রাধার পানে। ওই শোনো শোনো শুনে ধরিয়া রাধার পানে। ওই ছন্ন বচন শুনি ধরিয়া রাধার পানে। ওই শোনো শোনো শুনে ধরিয়া রাধার পানে। বলে মুই না যাইব সাথে। বলে মই না যাইব সাথে। বলে মুই না যাইব সাথে। বলে মই না যাইব সাথে। আজ পদ্মগন্ধ না শিকাই আসি যেন প্রবেশায়। পদ্মগন্ধ নাসিকায় আসে যেন প্রবেশায়। পদ্মগন্ধ না শিকাই আসি যেন প্রবেশায়। পদ্মগন্ধ নাসিকায় আসে যেন প্রবেশায়। বিপদ ঘটিল বন পথে। বিপদ ঘটিল বন পথে। বিপদ ঘটিল বন পথে। বিপদ ঘটিল বন পথে। আমার কি বা হলো গো? আমার কি বা হলো গো? কি বা হলো গো? কি বা হলো গো? কেন এমন হলো? আমার কি বা হলো গো? ওরে কেন এমন হলো? আমার কি বা হলো গো? কেন এমন হলো? আমার কি বা হলো গো? ওরে কেন এমন হলো? আমার কি বা হলো গো? রাধারানী বলছে, ও ননদী, আজ তুমিও সে গন্ধ পেয়েছো। আজ তুমি যে গন্ধ পেয়েছো, সে গন্ধ আমরা সর্বক্ষণ সর্বস্থানে পাই। এ গন্ধ কেমন গন্ধ জানো? কস্তুরী লিপ্ত নীলোৎপল বলো তার যে পরিমল, পরিমল তাহা যিনি কৃষ্ণ অঙ্গ গন্ধ। ব্যাপী চোদ্দ ভুবনে ভুবনে করে সর্ব আকর্ষণে। আকর্ষণে নারীগণের আখি করে অন্ধ। আখি করে অন্ধ। কুটিলা বলছে, জানো বৌঠান, আমার সারা শরীরটা যেন কেমন করছে। আমার সারা শরীরটা যেন ভারী ভারী হয়ে আসে। আমি বাড়ি যাব। রাধারানী বলছে, তুমি বাড়ি যাবে না নদী? তুমি যদি বাড়ি চলে যাও, তাহলে আমায় পূজা শিখিয়ে দেবে কে? না না, আমি বাড়ি ফিরে যাব। আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। রাধারানী বলছে, শোনো ননদী, তুমি যদি আমাদের ছেড়ে একা একা বাড়ি ফিরে যাও, আর তখন যদি সেই অপদেবতা তোমার পথ আগলে দাঁড়ায়, তখন
তুমি কি করবে? কুটিলা মনে মনে চিন্তা করছে, সত্যিই তো, সে কথাটা তো আমি ভেবে দেখিনি। রাধারানী বলছে, শোনো ননদি শোনো, তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, সেই মন্ত্র জপ করতে করতে তুমি বাড়ি চলে যাও, কোনো ভূতে তোমায় ধরবে না। শোনো ননদি, আজ আমি যে মন্ত্র বলবো, এই মন্ত্র তুমি আমার সাথে সাথে বলো। বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ওই একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ওই একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অবা মেটায়, নামে বুক ভরে যায় অভা মেটায়, নামে বুক ভরে যায় অবা মেটায়, নামে বুক ভরে যায় অভা মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভা মেটায়, স্বভাবে জাগায় মহাসুখে। বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে বিন্দ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। সুতর এ মায়া বিপাকে, বিগত বলিল বিবাকে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ওই একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ওই একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অবা মেটায়, নামে বুক ভরে যায় অভা মেটায়, বুক ভরে যায় অবা মেটায়, নামে বুক ভরে যায় অভা মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভা মেটায়, স্বভাবে জাগায় মহাসুখে। কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ। রাধারানী বলছে এই মন্ত্র জপ করতে করতে তুমি চলে যাও। কুটিলা বলছে এই মন্ত্রে ভূত পালাবে? রাধারানী বলছে বলো কি গো, এই মন্ত্রে ভূত পালাবে না? যে মন্ত্র শুনে পুতনা রাক্ষসী ভয়ে মারা গেল, আর সেই মন্ত্র হরে কৃষ্ণ, হরি বল, কি হলো? আর সেই মন্ত্র শুনে কুটিলা কি হয়েছে? কুটিলা বলছে এই মন্ত্র শুনে ভূত পালাবে? রাধারানী বলছে বলো কি গো, এই মন্ত্র শুনে ভূত পালাবে না? যে ছেলেটার নাম শুনে পুতনা রাক্ষসী ভয়ে মারা গেল, আর সেই ছেলেটার নাম মায়েদের শুনে উদ্দেশ্যে কিনা বলছি, আপনারা বসে যান, ভূত পালাবে না? আপনারা বসে যান, দয়া করে বলছি, ওটা হাতি নয়, আপনারা বসে যান, হাতি নয়। সেজন্য কমিটির লোক গার্ড দিচ্ছে। হ্যাঁ, আপনারা দয়া করে বসে যান, মঞ্চের দিকে হাতি আসবে না, দয়া করে বলছি আপনারা বসে যান। রাধারানী বলছে শোনো ননদি, তুমি সেই মন্ত্র জপ করতে করতে বাড়ি চলে যাও, কোনো ভূতে তোমায় ধরবে না।
এবার ননদী কুটিলা সেই মন্ত্র জপ করতে করতে কাপা কাপা গলায় জপ করতে করতে চলে গেল। এবারে সকলে সূর্য মণ্ডপে গিয়ে উপস্থিত। সূর্য মণ্ডপে গিয়ে সকলে পূজার উপাচার সামগ্রী ডালাতে সাজিয়ে রাখলো। রাধারানী বলছে বীরাবৃন্দাকে, বীরাবৃন্দা তুমি যাও পূজার জন্য পুরোহিত নিয়ে এসো। বীরাবৃন্দা চলেছে পূজার জন্য পুরোহিত আনতে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মধুমঙ্গলকে বলছে, ওরে মধু, ওই দেখ বীরাবৃন্দা আসছে। আমাদের কাছে কেন আসে তা আমি বুঝতে পেরেছি। আজ রাধারানী সহ সকলে এসেছে সূর্য পূজা করতে, তাই ওদের পূজার জন্য তো ব্রাহ্মণ লাগবে। আরে মধু, তুই তো ব্রাহ্মণের ছেলে, প্রতিদিন তুই তো পূজা করিস, তাহলে আজ আমি পূজা করব। আজ এই গোয়ালা ব্রাহ্মণে সাজবে, তুই আমায় ব্রাহ্মণে সাজিয়ে দে। মধুমঙ্গল বলছে, ও কানাই, তুই তো গোয়ালার ছেলে রে, তুই তো বনে বনে গরু চড়াতে জানিস, পূজা করতে তো আর জানিস না, তাহলে তুই পূজা করবি কেমন করে? শ্রীকৃষ্ণ বলছে, ওরে মধু, তুই তো আমার পাশেই থাকবি, কিছু ভুল হলে আমায় একটু বলে দিবি, ব্যাস তাহলে হলো। নে দিকে নে, আর দেরি করিস না, এবার আমায় ব্রাহ্মণে সাজিয়ে দে। মধুমঙ্গল শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণ সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে? গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, গলে কাটা ভালে ফোটা কষাকষি করে, গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, গলে কাটা ভালে ফোটা কষাকষি করে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পারে, আর ছোট কাটা মোটা কাটা কটিয়াটি পারে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পারে, আর ছোট কাটা মোটা কাটা কটিয়াটি পারে। পরব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ যারে পাই না খুঁজে, পরব্রহ্ম ব্রাহ্মণ সাজে, আর ব্রাহ্মণ যারে পাই না খুঁজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে। মধুমঙ্গল শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণ সাজিয়েছে। এবারে দুজনে চলেছে সূর্য মণ্ডপে। রাধারানী বলছে, ওরে মধু, আমি তোকে চিনি, কিন্তু ওই নতুন ব্রাহ্মণটিকে তো চিনতে পারলাম না। মধুমঙ্গল বলছে, ও নতুন ব্রাহ্মণ, নতুন এসেছে তো তাই চিনতে পারছো না, পরে ঠিক চিনতে পারবে। রাধারানী বলছে, ও আচ্ছা, তা হ্যাঁ গো নতুন ব্রাহ্মণ, তোমার নাম কি? শ্রীকৃষ্ণ বলছে, আমার নাম হলো জগন্ময়। আচ্ছা, তোমার গোত্র কি গো? আমার গোত্র হলো জগন্মঙ্গল। রাধারানী বলছে, বাবা রে, এমন নাম আর এমন গোত্রের কথা আগে কোনোদিন শুনিনি।
শ্রীকৃষ্ণ বলছে তা শোনবে কেমন করে? এ হলো বৈদিক গোত্র, এমন গোত্র শোনা যায় না। রাধারানী সখীদের বলছে, ওরে সখী, আজ যখন নতুন ব্রাহ্মণ পেয়েছি, তখন যমুনার জল দিয়ে নতুন ব্রাহ্মণের চরণ দুটি ধুইয়ে দেব। শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, যদি জল দিয়ে চরণ ধোয়ায় তাহলে তো আমার গায়ের রং আসলটা বেরিয়ে আসবে। তাহলে শ্রীকৃষ্ণ বলছে, না না, ওই নারীর হাতের জলে আমি পা ধোবো না। রাধারানী বলছে, আচ্ছা ঠিক আছে, পা ধুতে হবে না, কিন্তু ব্রাহ্মণ বরণ করতে তো আর বাধা নেই। শ্রীকৃষ্ণ বলছে, না, ব্রাহ্মণ বরণ করতে বাধা নেই, আর দোষও নেই, বরণ করতেই পারো। রাধারানী হলো বড় সুচতুরা। সে ফুলের মধ্যে একটু জল নিয়ে নম ব্রাহ্মণায় নম বলে কৃষ্ণের পায়ে ছিটিয়ে দিল। আর যেই না ছিটিয়েছে, যেখানে যেখানে জল পড়েছে সেখানে মাটি ধুয়ে কৃষ্ণের গায়ের আসল রং বেরিয়ে গেল। রাধারানী বলছে, বধূ, তুমি আমায় নতুন রূপে দেখা দেবে বলে বৃন্দাবনের কঠিন মাটি গায়ে মেখেছ। যে অঙ্গে মা যশোমতী চন্দন মাখাতে ভয় পায়, তুমি সে অঙ্গে মাটি মেখেছ। রাধারানী কাঁদছেন। শ্রীকৃষ্ণ বলছে, রাধে, আমি তোমায় নতুন রূপে দেখা দেব বলে মাটিটা মেখেছিলাম, কিন্তু এখন যখন তুমি আমায় ধরেই ফেলেছ, তখন তো আর কিছু করার নেই। মধুমঙ্গল বলছে, রাধে, কৃষ্ণের চরণ ধরে তুই যদি কাঁদতে থাকিস, তাহলে তো রাত গড়িয়ে যাবে রে, তবু তোর কান্না আর থামবে না। নেই দেখিনি, ফলমূল ক্ষীরের নাড়ু যে সব শুকিয়ে যাচ্ছে, সকলে আয় এবার পূজায় বস। ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, দেখে বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার, আইস সবে পূজা দেবে রইতে নারিয়া, রাধারানী জানে যে বটু অর্থাৎ মধুমঙ্গল যদি শ্রীকৃষ্ণের কাছে থাকে, তাহলে আপন প্রাণবধূর সাথে মনের কথা প্রাণের কথা বলা যাবে না। তাই রাধারানী বটুর জন্য একটি বিশেষ প্রসাদ তৈরি করে এনেছে। সেটা কি? সেটা হলো মোদক। বাইরে ক্ষীর আর ভেতরে হলো সিদ্ধি বাটা। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী
বটু নেশাগ্রস্ত হয়ে মাটিতে শুয়ে পড়ল। আর এদিকে রাধারানী আপন প্রাণবধূকে কাছে পেয়ে বলছে, ওগো প্রাণবধূ, তোমায় ভালোবেসে আমার দশা কেমন জানো? আখির নিমেষে যদি নাহি হেরি, আখির নিমেষে যদি না হেরি, আখির নিমেষে যদি নাহি হেরি, আখির নিমেষে যদি না হেরি, তবে তো পরাণে মরি, তবে তো পরাণে মরে, তবে তো পরাণে মরি, তবে তো পরাণে মরে। রাধাকে কপালে তাই হবে মোর, কহে উদ্ধব দাসে। ওরে যথাকে কপালে তাই হবে মোর, কহে উদ্ধব দাসে। শ্রীকৃষ্ণ বলছে, ওগো রায়, শুধু আমার জন্য তুমি নাও, তোমার জন্য আমি সদা চির জাগ্রত আছি। অতন্দ প্রহরে আমি তোমার পাশে সর্বক্ষণ। রাই তুমি যে আমার গতি, ও রাই তুমি যে আমার গতি, ওরাই তুমি যে আমার গতি, ওরাই তুমি যে আমার গতি, রাই তুমি যে আমার গতি, ও রাই তুমি যে আমার গতি। ওরাই তুমি যে আমার গতি, ওরাই তুমি যে আমার গতি। রাধারানী কাঁদছেন। শ্রীকৃষ্ণ আর রাধারানী একে অপরকে প্রেম নিবেদন করছে। কিন্তু মা, সুখের সময় তো বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই এক দুষ্টু লোক রাধার শাশুড়ি জটিলার কাছে গিয়ে রাধা কৃষ্ণের মিলিত হবার কথা বলে দিয়ে এসেছে। আর সেই কথা শুনে জটিলা, কুটিলা, আয়ান ঘোষ আসছে সূর্য মণ্ডপে। জটিলার হাতে লাঠি, কুটিলার হাতে বটি, আর আয়ানের হাতে খড়গ। তিনজনে হন্তদন্ত হয়ে আসছে সূর্য মণ্ডপে। এক সখী দূর থেকে দেখতে পাচ্ছে যে জটিলা, কুটিলা আর আয়ান আসছে। সে গিয়ে বলছে, ওরে জটিলা, কুটিলা আর আয়ন ঘোষ আসছে রে। তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছে, রাধে তুমি স্থান ত্যাগ করো। রাধারানী বলছে, বধূ আমি তোমায় ফেলে রেখে এখান থেকে কোথাও যাব না। রাধারানী বলছে, শোনো, ধরা যখন পড়েই গেছি তখন তো আর কিছু করার নেই। তাহলে এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে আমাদেরকে বটুকে জাগাতে হবে। বটুকে রাধারানী জাগাচ্ছে। বটু, ও বটু, ওঠো ওঠো, ওই দেখো আয়ান ঘোষ আসছে, খড়গ হাতে নিয়ে আসছে গো। মনে হয় আজ আমাদের সকলকে এখানেই বলিদান দেবে। শিগগিরই ওঠো তুমি। বটু বলছে, আয়ান আসছে, তাহলে এখন কি হবে? বটু বলছে, শোন, ধরা যখন পড়েই গেছি তখন কানাই তুই এক কাজ কর, ওই ফুলের স্তূপের মধ্যে তুই ঢুকে পড়, আর আমরা পূজা শুরু করব। ভগবান শ্রীকৃষ্ণ সেই ফুলের স্তূপের মধ্যে ঢুকে পড়েছে, আর বটু পূজা শুরু করেছে। কেমন করে পূজা করছে? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদো বিষ্ণু পরং পদং সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরাততম। ওম
অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিবা যস্মরে পুণ্ডরিকাক্ষং সবাচ্য অভ্যন্তরশুচি ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধিনিং কুরু ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুং ফট স্বাহা ওম এতে গন্ধপুষ্পে হ্রিং সূর্যায় নমঃ ওম এতে গন্ধপুষ্পে কৃষ্ণরূপী সূর্যায় নমঃ। এভাবে বটু পূজা করছে আর তখন আয়ান ঘোষ এসে বলছে বটু এটা কি হচ্ছে? বটু বলছে আমরা তো কিছু করিনি, আমরা তো সূর্য পূজা করছি। আয়ান ঘোষ বলছে বটু সত্যি করে বল এটা কার পূজা হচ্ছে, ভানু পূজা না কানু পূজা? শোন বটু শোন, আমি যদি প্রমাণ করতে পারি এটা ভানু পূজা হচ্ছে না এটা কানু পূজা হচ্ছে তাহলে কি হবে বলতো? রাধারানী তখন বলছে হে সূর্যদেব, তুমি যদি আমার পূজায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে একটা ইঙ্গিত দাও। তখন সূর্যদেব মানে ওই ফুলের স্তূপের মধ্যে যে শ্রীকৃষ্ণ ছিল সে অলক্ষ্য থেকে বলছে শোনো রাধে প্রতিব্রতা, তুমি ওই বুড়ির জ্বলুনি তাপে মরবে তোমার স্বামী। রাধারানী বলছে হে সূর্যদেব, আপনি এমন কথা বলছেন কেন? আমার শাশুড়ি ননদী এরা কেউ আমার শত্রু নয়, এরা সকলে আমায় প্রাণের অধিক ভালোবাসে। আপনি যখন এমন কথা আমায় বলছেন, আমার শাশুড়িরও এই কাজে যদি আমার স্বামী মারা যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? চোখের জলে যে বুক ভাসিয়ে দেব। রাধারানী কেঁদে কেঁদে এ কথা বলছেন। বটু বলছে রাধে রাধে, শোন শোন আর এরকম করিস না। এবারে সকলকে ডেকে বটু বলছে ওগো সকলে এবারে এসো, সকলে পুষ্পাঞ্জলি দাও, তারপর রাধারানী আরতি করবে। সকলের পুষ্পাঞ্জলি দেওয়া হলো। এবারে সকলে করজোড়ে বলো ওম জবা কুষ্ম শঙ্কাশ শঙ্কাশ কাশ্যপিয়ং মহাদুতিম মহাজ্যোতি ধন্ত্বারিং সর্ব পাপ ঘন প্রণোতস্মি দিবাকরম জটিলা কুটিলা আয়ান তিনজনে সূর্যদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল আর বলল হে সূর্যদেব, আমরা প্রতিদিন এখানে এসে তোমার পূজা করে যাব। এভাবে ওরা চলে যাচ্ছে আর এদিকে সকলে বলছে রাধে তোর শুদ্ধ ভক্তিতে আজ সূর্যদেব আমাদেরকে বর প্রদান করল। আমাদেরকে বর প্রদান করলে তোকে আমরা আশীর্বাদ করছি যে তুই আয়ুষ্মিত হবি, তোর স্বামীর পরমায়ু দীর্ঘ হবে। আমরা তোকে বলছি তুই প্রতিদিন এখানে এসে সূর্যা পূজা করে যাবি। রাধারানী বলছে আমি নিশ্চয়ই এখানে এসে সূর্যা পূজা করব। এমন সময় জটিলা কুটিলা আয়ান
তিনজনে বাড়ি ফিরে যাচ্ছে। রাধারানী বলছে, ও মা, চলে যাচ্ছ যে, সূর্যের আরতিটা দেখে যাও। এই বলে রাধারানী পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি শুরু করেছে। কেমন করে করছে? শোনো দিন মনি গো, পুজিহে তোমারে। শোনো দিন মনি গো, পুজিহে তোমারে। শোনো দিন মনি গো, পুজিহে তোমারে। ও দেখে যা রাধা জানে কেমন আরতি করে। শোনো দিন মনি গো, পুজিহে তোমারে। শোনো দিন মনি গো, পুজিহে তোমারে। জয় জয় সূর্যদেব জয় দিবাকর। ওরে জয় জয় সূর্যদেব জয় দিবাকর। জয় জয় সূর্যদেব জয় দিবাকর। ওরে জয় জয় সূর্যদেব জয় দিবাকর। আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভয়। ওরে আমাদের দেহ প্রভু প্রেম ভক্তিময়। আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভয়। ওরে আমাদের দেহ প্রভু প্রেম ভক্তিময়। যেন কৃষ্ণ পদে মতি রায়। কৃষ্ণ পদে বতী হয়। কৃষ্ণ পদে মতি রায়। কৃষ্ণ পদে বতী হয়। ওহে দেব দিন মনি কৃষ্ণ পদে মতি ওরে রায়। যোগ দেবে দিন মনি কৃষ্ণ পদে মতি হয়। শোনো দেব দিন মনি কৃষ্ণ পদে মতি রায়। যোগ দেবে দিন মনি কৃষ্ণ পদে মতি হয়। শোনো দিন মনি গো, পুজিহে তোমারে। ওরে শোনো দিন মনি গো, পুজিহে তোমারে। শোনো দিন মনি গো, পুজিহে তোমারে। রাধারানীর আরতি শেষ হলো। এবার বটু ফলমূল ক্ষীরের নাড়ু সমস্ত বসনাঞ্চলে বেঁধে বনমাঝে পাড়ি দিল। আর ফুলের স্তূপের ভেতরে যে ভগবান শ্রীকৃষ্ণ ছিল, তিনি বাইরে বেরিয়ে এলেন। আজ ফুল হইতে কৃষ্ণ আমার বাহিরে আসিল, বাহিরে আসিল। 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 অষ্ট সখী বেড়া দিয়া, রত সখী বেড়া দিয়া, অষ্ট সখী বেড়া দিয়া, মায়ের উলুধ্বনি, উলুধ্বনি। বেড়া দিয়া। যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো। রত
অশ্বসখী নৃত্য করছে। রাধা কৃষ্ণকে বনমাঝে যুগলে রেখে অশ্বসখী নৃত্য করছে আর বলছে, আজ এমনি থাকুক যুগল ভাবে যুগল কিশোর, এমনি থাকুক যুগল ভাবে যুগল কিশোর, এমনি থাকুক যুগল ভাবে যুগল কিশোর। আজ এমনি থাকুক যুগল ভাবে আরে যুগল তুলতরি হবে। কৃষ্ণ আনন্দেতে থাকুক বিভোর, আজ রাধা কৃষ্ণ আনন্দেতে থাকুক বিভোর, আজ রাধা কৃষ্ণ আনন্দেতে থাকুক বিভোর, রাধা কৃষ্ণ আনন্দেতে থাকুক বিভোর। আজ রাধা কৃষ্ণ আনন্দেতে থাকুক বিভোর, আজ রাধা গোবিন্দের হইল মিলন, রাধা গোবিন্দের হইল মিলন, রাধা গোবিন্দের হইল মিলন। রাধা গোবিন্দের হইল মিলন, উলুধ্বনি করে যত নারীগণ, রাধা গোবিন্দের হইল মিলন। আজ উলুধ্বনি করে যত নারীগণ, রাধা গোবিন্দের হইল মিলন। রাধা রাধা গোবিন্দ জয় জয় জয়, রাধা রাধা গোবিন্দ জয়, রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ জয় জয় জয়, রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ জয়, রাধা রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা রাধা গোবিন্দ জয়, রাধা রাধা গোবিন্দ জয়। রাধে রাধে। রাধে রাধে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति।
রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন